হ্যালো এভরিওয়ান। আজ একটু বেরোবো আমরা বলতে আমি আর আমার বর। আজ গুড্ডুকে বাড়িতে রেখেই যাব। অনেক দিন পর আমরা দুজন বেরোচ্ছি, তাই স্নান খাওয়া সেরে একটু রেডি হয়ে নিচ্ছি। আজ আমরা দুজন যাচ্ছি মালদায়, আর যেহেতু আমরা দুজন যাব তাই আজকে স্কুটিটা নিয়েই যাব। অনেক দিন পর বেরোচ্ছি দুজনে, খুব ভালো লাগছে, আর বেশ একটা লং ড্রাইভ হয়ে যাবে আমাদের। কিন্তু সেজে আর কিছুই হলো না, সেজে গুজে বাইরে বেরিয়ে এসে এখন আমার বর বলছে নাকি হেলমেট পরতে হবে। অগত্যা কিছু করার নেই, গাজল থেকে মালদা যাচ্ছি, সেই কারণে অনেক দূরের ব্যাপার, হেলমেট তো পরতেই হবে, নইলেই কেস খাবো। পরে নিলাম হেলমেটের বোঝা মাথার মধ্যে, একই মাথার মধ্যে হেলমেটের বোঝা, তার মধ্যে প্রচণ্ড গরম, রোদ তো আছেই, কী আর উপায়। আজকে 3টেতেই বেরোবো বলে প্ল্যানিং আগে থেকেই করে রেখেছিলাম। সামনেই পুজো প্রায় চলেই এলো, হাতে গোনা মাত্র কটা দিন, তাই যাচ্ছি মালদায় একটু শপিং করতে। যতই সারা বছর কিনি না কেন, পুজোর আগে বাজার করার আনন্দটাই আলাদা। মাঝখানে রাস্তায় থেমে গাড়ির ট্যাঙ্ক ফুল করে নিয়ে দেন আবার আমরা রওনা দিই। আজ রোদ গরমটা বেশি হলেও স্কুটিতে যেতে কিন্তু খুব একটা প্রবলেম হয়নি। আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে, সেই কারণে আকাশটা আজ একদম ক্লিয়ার, আর গাছপালা যেন আরও সবুজ হয়ে উঠেছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। আজকের আকাশটা এত সুন্দর যে দেখে মনেই হচ্ছে যে হ্যাঁ, দুর্গাপূজা চলেই এসেছে। এই দেখতে দেখতেই আমরা পৌঁছে গিয়েছি মালদায়। এবারে চলো দেখা যাক কোথায় যাই আমরা, কতটা কি শপিং করতে পারি আজকে একদিনে। স্কুটি থেকে নেমেই আগে আমি হেলমেটটা খুলেছি, যেন মনে হচ্ছে কয় কিলো ওজনের বোঝা একটা আমার মাথা থেকে নেমে গেল। উফ, বাপরে বাপ, গরম আজকে। তো এবারে চলো আমরা ঢুকে পড়ি এই শপটাই। এটা ভরত শাড়ি ক্রিয়েশন। এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন রকমের শাড়ি পাওয়া যায়, আর বরাবর কিন্তু আমি এখান থেকেই শাড়ি শপিং করি। আমার ভীষণ পছন্দের এই শপ, এবং আমার শুধু বলবো না, আমার ফ্যামিলির সবারই খুব পছন্দের। এখানকার যিনি ওনার, সেই দাদা কিন্তু খুবই ভালো, খুব যত্ন সহকারে সবাইকে প্রত্যেকটা শাড়ি খুব ভালোভাবে দেখায়। এখানে আজ আমি প্রচুর শাড়ি দেখেছি, এবং তার মধ্যে থেকেই আমি কিছু শাড়ি সিলেক্ট করে নিয়েছি। দাদা আমাকে প্রচুর শাড়ি দেখিয়েছে, আমি যখনই আসি আমি প্রচুর প্রচুর শাড়ি দেখি, এবং এই দাদার কোনো ক্লান্তি নেই অনেক শাড়ি দেখাতে, মানে যত ইচ্ছে শাড়ি আমাকে দেখায়। ভরত শাড়ি ক্রিয়েশন মকদমপুর এক্সচেঞ্জ অফিসের গলিতে। ওনার শপ একবার ভিজিট করে তোমরাও দেখো, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। আজ এত এত শাড়ি দেখে কোনটা ছেড়ে কোনটা নেব এরকম অবস্থা হয়ে গিয়েছিল, তাই আর বেশি না দেখে তাড়াতাড়ি শপিং করে বেরিয়ে পড়লাম। দিয়ে এখন যাব চিত্তরঞ্জন মার্কেট। এবারে চিত্তরঞ্জন মার্কেটে পৌঁছে গিয়েছি, এবং এখান থেকে আমরা এখন বেটুর জন্য কিছু শপিং করব, আরও টুকটাক কিছু শপিং করার আছে। দেন আমরা করব পেট পুজো, কারণ ভীষণ ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে শপিং করতে করতে। পেটে খিদে নিয়ে কি আর শপিং করা হয়? পেটে কিছু না দিলে সত্যি মাথাটা এবার কাজ করছে না, তাই আমরা এখন পেট পুজো করতে চলে এসেছি। শপিং আমাদের মোটামুটি কমপ্লিট আজকের মতো, কারণ সন্ধে লেগেই গিয়েছে, আর বেশি দেরি করা যাবে না। এখান থেকে আমরা খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়ব গাজলের উদ্দেশ্যে। আজ এসেছি হ্যাংলাথেরিয়ামে। এখানে ঢুকেই খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো ডেকোরেশনটা, ওদের সাজানো গুছানো ওয়ালটা, বিভিন্ন ছবি বিভিন্ন মেসেজ দিয়ে যে ডেকোরেট করেছে, জিনিসটা খুব ভীষণ ভালো লাগলো। পুরোটা ঘুরে দেখার পর এই কর্নারটা আমার খুব ভালো লাগলো, তাই এই কর্নারটাতেই আমরা বসে পড়লাম। তারপর মেনু কার্ডটা দেখে অর্ডারটা দিয়ে ফেললাম, কারণ ভীষণ খিদে পেয়েছে তো, তাই আর দেরি করলাম না। অর্ডার দেওয়ার পর খাবার আসতেই একটু টাইম তো লাগবেই, তাই এই ফাঁকেই আমরা যে টাইমটা পেয়েছি এর মধ্যেই কিছু ছবিও তুলেছি, ভিডিওগুলোও করে নিচ্ছি। তারপর আমাদের গল্প আড্ডা তো আছেই, আর ভাবছি অনলাইন রেটিং দেখে হ্যাংলাথেরিয়াম এলাম ফার্স্ট টাইম, আমাদের যে কেমন লাগবে কি জানি। এই ভাবতে ভাবতেই আমাদের খাবারগুলো এসে হাজির। আমরা অর্ডার করেছিলাম দিল্লি 6 এই আইটেমটা, আর ফার্স্টেই যে আইটেমটা দেখালাম সেটা হচ্ছে হ্যাংলাথেরিয়ামের সিগনেচার ডিশ, চিজি তন্দুরি চিকেন উইথ নান। খাবারগুলো ওরাই সার্ভ করে দিচ্ছে, আর থামাথামি নেই, এবারে খাবার স্টার্ট করব। ফার্স্টেই আমি টেস্ট করেছিলাম চিজি তন্দুরি চিকেন, একটুখানি টেস্ট করে দেখলাম যে কেমন লাগে। পুরো মুখটাতে মানে মিলিয়ে গেল, এত মোলায়েম, এত সুন্দর টেস্ট, চিজে ভরপুর একদম, চিকেনের পিসেসগুলো খুব সফট। দেন আমরা ট্রাই করলাম দিল্লি 6,
উইথ তন্দুরি। এত সুন্দর খেতে, এত দারুণ টেস্ট যে আমি ওটা যতবার যাব আমি ততবার খাবো। আমার ভীষণই ভালো লেগেছে, ওটার টেস্টটা একদমই আলাদা। এটা কিন্তু একদমই কোনো প্রমোশন ভিডিও নয়, পার্সোনালি আমাদের ভীষণ ভালো লেগেছে। ওখানকার খাবারের টেস্ট বলো, ওখানকার সবার বিহেভিয়ার বলো, সব কিছু মিলিয়ে সবটাই ভালো, খুব ভালো। সেই কারণেই এই রিভিউটা না দিয়ে সত্যি পারলাম না। সবশেষে মুখ মিষ্টির জন্য একটা কেশর ফিরনি নিলাম। আমার কেশরের ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না, তবুও টেস্ট করলাম, খুবই ভালো খেতে টেস্ট। আর আমার বরই খেলো, ওর খুব ভালোও লেগেছে ফিরনিটা। সবশেষে দেখাই এই টেবিল পেপারটা। এটা প্রত্যেকটা টেবিলেই আছে পেপারটা। পেপারটার মধ্যে সমস্ত রাশির সাথে মিলিয়ে সমস্ত মেসেজগুলো যে দিয়েছে, এত সুন্দর করে লিখেছে, খুব মজার লাগলো বিষয়টা, খুব ভালো লাগলো। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, অ্যান্ড পরে মুখশুদ্ধি নিয়ে বাড়ির জন্যও আমরা কিন্তু প্যাক করে নিয়েছিলাম। নিয়ে এবার চলো রওনা দিই। আর বেশি কথা নয়, অনেক দেরি হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। ওকে, চলো টাটা, বাই বাই।